নমস্কার বন্ধুরা, সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজ আমি বানাতে চলেছি খুব সোজা একটা রান্না, ইলিশ মাছের ঝোল। খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই ইলিশ মাছের ঝোলটা আমি বানাচ্ছি। তাহলে চলো ঝটপট এই রান্নাটা শুরু করি। বেশি কথা না বলে রান্নাটা দেখতে হলে শুরু থেকে শেষ অবধি আমার সঙ্গে থেকো। তাহলে এবার চলো আমরা এই ইলিশ মাছের ঝোল কীভাবে রাঁধবো দেখি। দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস ইলিশ মাছ। এই ইলিশ মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে মিনিট 5 মতো রেখে দেব। খুব ভালো করে দেখো লবণ হলুদ আমি দিয়ে নিয়েছি। এবার মাছটার গায়ে খুব ভালো করে এটাকে লাগিয়ে নেব। দেখো, আমি মাছের গায়ে লাগিয়ে নিয়েছি লবণ হলুদ। এবার এটাকে আমি 5 মিনিট মতন রেখে দিই। এবার এই ইলিশের ঝোল বানানোর জন্য যে মশলাটার প্রয়োজন সেই মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। আমরা সবাই জানি ইলিশ মাছ মানেই সর্ষে বাটা। আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ কালো সর্ষে আর ছোটো চামচের 1 চামচ হলুদ সর্ষে। তোমরা চাইলে শুধু কালো সর্ষে দিয়েও করতে পারো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম লঙ্কা এখানে দেবে। আর আমি দিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ। এতে কি হবে, সর্ষেটা বাটার সময় তেতো হয়ে যাবে না। দেখো, আমি মশলাটা খুব ভালো করে বেটে নিয়েছি। এরপর আমি একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। ইলিশ মাছ মানেই সর্ষের তেলে রান্না হয়, আমরা সকলেই জানি। তো আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার ফোড়ন হিসাবে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজ আলু নিয়ে নিয়েছি। এবার এই আলুটা আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি ইলিশ মাছটাকে কিন্তু ভাজবো না, আমি কাঁচা ইলিশেরই ঝোল করব। দেখো, আলুটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার পর আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর ভিতরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সর্ষে ও কাঁচা লঙ্কা, সেই বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতন এটা 2 চামচ মতো হয়েছে। এবার এই মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব জল। দেখো, সর্ষে বাটা দেওয়ার পর এটা বেশি কষানোর দরকার পড়ে না, 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর আমি এর মধ্যে মশলাটা খুব ভালো করে মিশিয়ে দেব জলের সাথে। মশলা আর জল ভালোভাবে মিশে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি কিন্তু শুরুতে লবণ দিইনি, শুধু মশলা বাটার সময় লবণ ব্যবহার করেছিলাম। তো সেই হিসাবে তোমরা স্বাদ মতো এতে লবণ দিয়ে দেবে। আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখো, ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি যে ইলিশ মাছগুলো লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাছটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি মাছগুলো ঝোলের নিচের দিকে দিয়ে দেব যাতে মাছগুলো খুব ভালো করে রান্না হয়। দেখো, এইভাবে খুন্তির সাহায্যে মাছগুলো আমি দিয়ে দিলাম। দেবার পর এটাকে ঢাকা দিয়ে আমি 8 থেকে 10 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 8 থেকে 10 মিনিট মতন দেখো এটাকে আমি ভালো করে রান্না করে নিয়েছি। আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, মাছটাও খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। এই সময় মাছটাকে খুব বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবার চান্স থাকে, তো সেই কারণে একটু কম নাড়াচাড়া করবে। এবার এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কিছু কাঁচা লঙ্কা আর দিয়ে দেব গ্যাসটা বন্ধ করে একটু সর্ষের তেল। দেওয়ার পর আমার এই ইলিশ মাছের ঝোলটা রেডি হয়ে গেল। দেখো, খুব সহজ পদ্ধতিতে আমি এটা বানালাম। তোমরাও এইভাবে বাড়িতে বানাবে আর বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে রাখছি। নমস্কার।